হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইফ এলস। তো ইফ এলসটা আমাদের প্রোগ্রামিং এ কোন কাজে লাগে? প্রধানত ডিসিশন মেকিং এর ক্ষেত্রে। যেমন রিয়েল লাইফে আমাদের মাঝে মাঝে কিছু ডিসিশন নিতে হয়। যেমন ধরেন যদি একটা নাম্বার দেওয়া হয় যে এই নাম্বারটা ইভেন নাকি অড। রিয়েল লাইফে যদি আপনি এটা বের করতে চান তাহলে এটা হয়তো বা ইভেন হবে নয়তো অড হবে। তো এইটার মধ্যে আপনাকে একটা ডিসিশন নিতে হয়। তেমনই ধরেন যদি বৃষ্টি আসে তাহলে আপনি ছাতা নিয়ে বের হবেন। এটা হচ্ছে একটা ডিসিশন, যে আপনি একটা ডিসিশন নিচ্ছেন। তো এরকম প্রোগ্রামিং এ যখন আমরা কোনো ডিসিশন নিতে চাই, ডিসিশন মেক করতে চাই, তখন আমাদের ইফ এলস ইউজ করতে হয়। ইফ এলস দিয়ে আমরা একটা ডিসিশনে আসতে পারি। যেমন যদি কন্ডিশন ট্রু হয়, কন্ডিশন সত্য হলে একটা হবে, আর কন্ডিশন মিথ্যা হলে আরেকটা হবে। তো চলুন আমরা সেটা কোডিং এর মাধ্যমে করে দেখি। তো আমরা এখানে একটা ফাইল খুলে নিয়েছি ইফ এলস নামে। তো আমাদের এখন লাগবে মেইন ফাংশন। মেইন ফাংশনটা আমরা তৈরি করে ফেলি, ফাংশন মেইন। তো এখন আমরা প্রথমে দেখব যে একটা ভ্যালু নেই, যেমন val x equal true। ওকে, এখন আমরা একটা কন্ডিশন দেব। ইফ এই ব্র্যাকেটের ভিতরে থাকবে কন্ডিশন x, এখানে দেব প্রিন্ট ইট ইজ ট্রু, আর নিচে দেব এলস, এখানে প্রিন্ট করব ইট ইজ ফলস। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কন্ডিশন দেয়া আছে ট্রু, তাহলে ইফ এর ভিতরে আমরা কন্ডিশন দিয়েছি কি x, তার মানে ট্রু। ইফ এখানে কন্ডিশনটা চেক করা হবে, চেক করার পর ইফ এর ভিতরটুকু প্রিন্ট হবে। এখন যেহেতু এখানে কন্ডিশন ট্রু হবে, ট্রু হলে আমাদের এখানে প্রিন্ট হবে ইট ইজ ট্রু। এখানে যদি x ট্রু না হতো তখন আমাদের প্রোগ্রাম এলস এর ভিতরে যেটা আছে সেটাকে ফলস কে প্রিন্ট করত। তো দেখি আমরা প্রোগ্রামটাকে রান করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে। তো এখানে আমাদের আউটপুট এসেছে ইট ইজ ট্রু। এই যে ইট ইজ ট্রু, তার মানে ইফ এর ভিতরে যে কন্ডিশনটুকু ছিল, ইফ কন্ডিশনের ভিতরে যেটুকু ছিল আমরা এখানে প্রিন্ট করেছিলাম কি ইট ইজ ট্রু, এটুকুই প্রিন্ট হয়েছে। এর কারণ কি হচ্ছে? কারণ হচ্ছে ইফ কন্ডিশনতে আমরা দিয়েছিলাম ইফ এর সাথে, সেই কন্ডিশনটা যেহেতু ট্রু হয়েছে, কন্ডিশন ট্রু হওয়ার কারণে ইফ এর ভিতরে যেটুকু আছে আমরা ইফ এর ব্লক, ইফ যে ব্লকটা আছে ওপেন কার্লি ব্র্যাকেট এবং ক্লোজ কার্লি ব্র্যাকেটের ভিতরে যেটুকু থাকবে এটুকু হচ্ছে ইফ এর ব্লক। তো ইফ এর ব্লকের ভেতরে যেটুকু আছে সেটুকু তখন কাজ করবে যদি কন্ডিশন ট্রু হয়। আর কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে তখন চলে যেত এলসে। ইফ মানে হয় এটা হবে, না হয় এটা। তাহলে যেহেতু এটা হয়ে গেছে সেহেতু এটাই ইট ইজ ট্রু প্রিন্ট হয়ে গেছে। যদি এটা ট্রু না হতো তখন চলে যেত এলস এর ভিতরে। এখন আমরা x এর ভ্যালুটা পাল্টে দিই, এখানে ট্রু না দিয়ে দেই ফলস। তো এখন কি হবে? এখন চিন্তা করে দেখেন যে এখন কি প্রিন্ট হবে, ইট ইজ ট্রু হবে নাকি ইট ইজ ফলস হবে। তো এখন যেহেতু কন্ডিশন ট্রু হবে না, কন্ডিশন ট্রু না হলে ইফ ব্লকের ভেতরে যেটুকু আছে সেটুকু প্রিন্ট হবে না, চলে যাবে এলস এর কাছে এবং এলস এর ভিতরে যা আছে সেটুকু প্রিন্ট করবে। তো আমরা দেখে এটাকে রান করে এবং দেখতে পাচ্ছি যে এখানে প্রিন্ট হয়েছে ইট ইজ ফলস। তার মানে আমরা বুঝতে পারলাম যদি কন্ডিশন ট্রু হয়
তাহলে ইফ ব্লকের ভেতরে যেটুকু আছে সেটুকু এক্সিকিউট হবে এবং কন্ডিশন ট্রু না হলে চলে যাবে এলস এর ভেতর এবং এলস এর ভেতরে যেটুকু আছে সেটুকু প্রিন্ট হবে বা সেই কাজটুকু হবে। তো এখন আমরা আরেকটা কোড দেখতে পারি, এটুকু কেটে দেই, এটুকু আমাদের লাগবে না। তো আমরা এখন চেক করতে পারি যে কোনো নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ। তো আমরা একটা নাম্বার নেই ভ্যালু x ইকুয়াল 10। তাহলে প্রথম আমরা চেক করব ইফ x is greater than 0, যদি x 0 এর চাইতে বড় হয় তাহলে কি হবে, তাহলে হবে x পজিটিভ। 0 এর চাইতে বড় হলে তো অবশ্যই পজিটিভ হবে। তাহলে প্রিন্ট করব কি x is পজিটিভ। অন্যথায় এলস অন্য আরেকটা কি হতে পারে, x অন্যথায় নেগেটিভ হবে, পজিটিভ না হলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে এলস কি x is নেগেটিভ। ওকে, তাহলে আমরা এখন এটাকে রান করি, দেখি আমাদের কি আসে। তাহলে x যেহেতু x এর মান কি 10, এটা যেহেতু 0 চাইতে বড় তাহলে x পজিটিভ হবে। এই যে x is পজিটিভ, তার মানে আমাদের সঠিক আনসারটা এসেছে, আমাদের কোড ঠিক আছে। এখানে এখন আরেকটা বিষয় হতে পারে, x তো পজিটিভও হতে পারে, নেগেটিভ পজিটিভ একটাও হলো না, x হলো 0 সমান, x ইকুয়াল 0 হলো। যেমন ধরেন এখানে আমরা দিলাম x ইকুয়াল 0, তখন আসলে কি হবে, x ইকুয়াল 0 হলে তো সেটাকে আমাদের x ইকুয়াল 0 এর একটা কন্ডিশন আনতে হবে যে x ইকুয়াল 0 হলে সেটা 0 হবে। এখানে আমরা যখন x ইকুয়াল 0 দিচ্ছি সেটাকে এখন x is নেগেটিভ দেখাচ্ছে, কারণ হচ্ছে আমরা এখানে কন্ডিশন দিয়েছিলাম কি পজিটিভ হলে শুধু দেখাবো যে পজিটিভ, বাকি সব ক্ষেত্রে দেখাবো x is নেগেটিভ। কিন্তু 0 হলে তো সেটা নেগেটিভ না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের আরেকটা কন্ডিশন আনতে হবে যে x যদি 0 সমান হয় তাহলে সেটাকে আমরা লিখবো যে প্রিন্ট করব x is 0, নেইদার পজিটিভ নেইদার নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমাদের যদি আমরা মাল্টিপল কন্ডিশন আনতে চাই, আমাদের মাল্টিপল কন্ডিশনের দরকার পড়ে, তখন আমরা ইফ দিয়ে একটা কন্ডিশন লিখলাম। আমরা এখানে আবার কি করতে পারি, এলস ইফ দিয়ে আরেকটা কন্ডিশন লিখতে পারি। এখানে যদি দেই এলস ইফ, এখানে আমরা আরেকটা কন্ডিশন লিখতে পারবো। তো এখানে আমরা দিয়ে দেই x ইকুয়াল 0, x 0 0 সমান হয় তখন কি হবে, x is, এখানে আমরা লিখবো 0। তো এখানে আমরা বাকিটা দিয়ে দিই এলস, এইখানে আমরা দিতে পারি যে x is পজিটিভের জায়গায় কি দিব, শুধু নেগেটিভ দিয়ে দিব। ওকে, এখন আমরা দেখি আমাদের আউটপুট কি দেখায়। এখন আমাদের আউটপুট দেখাচ্ছে x is 0। তাহলে এই হচ্ছে আমাদের মূল বিষয়। আমরা যদি মাল্টিপল কোনো কন্ডিশন আমাদের প্রয়োজন পড়ে, সেই মাল্টিপল কন্ডিশনের ক্ষেত্রে আমরা এলস ইফ দিয়ে কন্ডিশন লিখতে পারি। এভাবে এলস ইফ দিয়ে আমরা আরো অনেক কন্ডিশন লিখতে পারবো। এখানে এলস ইফ দিয়ে আমরা আরো কন্ডিশন বসাতে পারবো। আপনারা এটা চেক করে দেখবেন যে আসলে এভাবে মাল্টিপল কন্ডিশন নিয়ে কিভাবে কাজ করে। তো আজকের ভিডিও এটা এ পর্যন্তই। তো ইফ এলস নিয়ে আরেকটা সেকেন্ড পার্ট থাকবে, তো সেখানে আরো ডিটেইলে আমরা বুঝবো।
তো ধন্যবাদ।